ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হাদিসটি কোন কিতাবে পাবেন? মুসনাদে আহমদ শরীফ বলে একটি কিতাব আছে। মুসনাদে আহমদ, ইনি আল্লাহর মাহবুব বান্দা সিয়াসেতার অন্তর্ভুক্ত বলা হয়। এই হাদিসের কিতাবে হাদিসটি দেয়া হয়েছে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলে, মান হাউলা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওরা কারা? ওদের পরিচয়টা একবার দিন। যারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, বড় বড় মসজিদ বানাবে, টুপি পরবে, দাড়ি রাখবে, জুব্বা পরিধান করবে, মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে, অথচ আল্লাহর ভয় ওদের ভিতরে থাকবে না। এরা কারা? এদের পরিচয় দিন। আল্লাহ নবী পাক সবারে জানিয়ে দিলেন, আরে রে বাপ, এরা হলো সুদের লেনদেনকারী, সুদখোর। হাওয়াটা কোন দিক গড়াচ্ছে বুঝতে পেরেছেন? কপাল তো পুরো কালো করে ফেলেছেন। আর ঘরের বউটারে লাগিয়ে দিয়েছেন প্রত্যেক সপ্তাহে ষাঁড়ের কাছে পাঠাতে। ষাঁড় ষাঁড় আল্লাহ করে 22 পুকুর গ্রামে এসব নি। হ্যাঁ, 22 পুকুর গ্রামে এসব নি। প্রত্যেক সপ্তাহে এক জায়গায় হয়। দিদার। আজ থেকে 10 বছর আগে যখন এই ওয়াজ করেছিলাম আমি, আমার উপর বহু জওয়ান ছেলে রেগে গিয়েছিল, মুরব্বী রেগে গিয়েছিল। তারপর তারা বিয়ে করলো। 2-1 জন আর বউলে ষাঁড় পালিয়ে গেছে। এখন ফোন করে বলছে, হুজুর সেই ওয়াজ ঠিক ছিল। কথা বলে না। দেখেছেন কিরম কাজ হচ্ছে? 10 বছর আগে যারা আমার গালাগালি করেছিল ফোন দিয়ে, আপনি শুধু উল্টো পাল্টা বলেন। ষাঁড় বলা যায়? সম্মানীয় ব্যক্তি। ষাঁড় মানে কার বুঝতে পেরেছেন তো? ওই 14-15 জনের মাঝখানে যে বসে, ওর নাম হচ্ছে ষাঁড়। আমার গা দিদি বৌদিরা সব বলে স্যার। স্যার আলাদা, ষাঁড় আলাদা। ষাঁড়ের কোনো গ্যারান্টি নেই। আছে? কথা বলে না। ষাঁড় দেখেছে শাহনাজের বইয়ের দেখতে ভালো, সঙ্গে সঙ্গে ভাবি তুমি দূরে বসবে না, সবসময় আমার পাশে। কথা বলছেন না কেন? ওই যে পাশে বসিয়েছে ষাঁড়, তার মানে টার্গেট লেস হলে পালাবে। ফোন নাম্বার দিল, একদিন দুদিন কথা হয়। আমার কাছে এসে বউ বলছে, স্যার বিরাট যত্ন করে আমার। কথা বলছেন না কেন? হ্যাঁ, বিরাট যত্ন করে জানো। আমি আবার গদাধর পণ্ডিত। কি ধর পণ্ডিত? গদাধর পণ্ডিত। যে পুরুষ বিয়ে করার পরে তার বউ অন্য পুরুষের পাশে যে প্রত্যেক সপ্তাহে বসে, পুরুষ নি বলো? ছক্কা। কথা বলে না। কি বললো? ছক্কা। এরকম করে? গোদা বাংলায় বলবো? ওরে ওই হিজড়া। কি বলেছি? এইবার সব গাল দিচ্ছে ওদের বসে বসে। কালকেই দেখ না আমার সবরাসানি হবে। যে এখন ফোন করে বলছে, ভাইজান গ্রাম থেকে 2-3টে বউলে পালিয়ে গেছে। মাশাআল্লাহ, বিরাট কাজ, আরো বাড়বে। রাসূলুল্লাহর হাদিস থেকে বলেছিলাম যে, ও তো বিশ্বাস করিনি। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, শুধু যখন ঘরে ঘরে লেনদেন হবে, হারামের লেনদেন হওয়ার কারণে ঘরে 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 পরকীয়া বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। নিজের বিয়ে করা স্ত্রী অন্য বেগানা
বেগানা পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাবে। বিয়ে করা স্বামী অন্য বেগানা নারীর সঙ্গে অবৈধ লিপ্ত হয়ে যাবে। ও আমার সাহাবীরা, ওই সময় হালাল সন্তানের জায়গায় ঘরে ঘরে হারাম সন্তানের জন্ম হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি সন্তান বাড়বে? ওরে দেশি কমে যাবে, হাইব্রিড বাড়বে। সে তেলাপিয়া আর পাওয়া যাচ্ছে না, এই মাথায় ঢোকে না। তেলাপিয়া পাওয়া যাচ্ছে, লাইলান টিকা বেরিয়েছিল, এখন আবার মনোপিয়া, আবার একটা কি পিয়া বেরিয়ে গেছে, বল না তোরা, বল না। হ্যাঁ, সে তেলাপিয়া আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আগে এরকম ছোট তেলাপিয়া দেশি কিনে আনলে একটা মাছ দিয়ে এক থালা ভাত ঝেড়ে দেওয়া যেত, আর এখন এইরাম বড় মাছ, এইরাম মোটা, নাম কি মনোপিয়া, এক থালা পানা হয়ে আছে, খাচ্ছে আর বলছে কোনো টেস্ট নেই। কথা বলছেন না কেন? কি খাচ্ছেন? হাইব্রিড। কি খাচ্ছেন? হাইব্রিড। রাসূলুল্লাহ বললেন এই হাইব্রিড খাবে তার মানে হারাম জিনিস খাবে, আর সন্তান উৎপাদন করবে সবই হারাম। কাগের বাসায় কোকিল ডিম পাড়বে, বুঝতেই পারবে না। এই কথা বলে না। কাক বিশাল কষ্ট করে আপনার এ শহর সে শহর, এ দেশ সে দেশ কাজ করে টাকা পয়সা এনে ভালো নকশাওয়ালা ঘর করেছে কাক। আমাদের ভাই জওয়ান ছেলেরা বিয়ে করে বিরাট সুন্দর করে ঘরটার করে আবার কিছু টাকা আনতে গেছে, বিয়ে শাদী করে 2-4 দিন কাটিয়ে চলে গেছে, আবার কিছু টাকা আনবো, বাপ মা বিবি খাবে, তাদের ভরণ পোষণ দায়িত্ব আছে, পালন করতে হবে, চলে গেছে। হঠাৎ করে 6 মাস পরে ফোন করছে, এই শোনো না, পজিটিভ প্রেগন্যান্সি পরীক্ষা করতে বলছে 2টো দাগ উঠে। কি হাসি! কথা ঠিক না? জোরে বলেন না। সঙ্গে সঙ্গে ওখান থেকে বলছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওর খেয়াল নিজেও বাচ্চা আমার না। আমি কি ভুল বলতিস নাকি? কটা প্রমাণ নেবেন? এভরিডে সপ্তাহে 4টে অন্তত 4টে-5টে এরকম ফোন আসে, আমাকে তার সমাধান দিতে হয়। বাঁচার রাস্তা খুঁজছে এখন জওয়ান ছেলেরা। প্রত্যেক মাসে টাকা পাঠায়, এগিয়ে এটিএমে ঢোকায়, ফরফর ফরফর করে বেরোচ্ছে তো টাকা। কথা বলে না। পুরুষটাকে পুরো টাকার মেশিন বানিয়ে ফেলেছে। কথা বলছেন না কেন? টাকা লাই, ইচ্ছা মতো ওড়ায়, এ পার্কে সে পার্কে, এখানে সেখানে, এ এপিসোডে, এ ওখানকার আপনার হোটেলে, সব এদের চেনা। আমাদের যে সমস্ত হোটেল বার চেনা নেই, ঘরের যুবতী মেয়েদের, ঘরের বউদের সেসব সব মুখস্থ। এরা কি করে জানে? ও যায়, কথা বলে না, ও যায়। কাক, এই আপনারা রাগ করছেন না তো? আমার ওয়াজ একটু বাস্তববাদী অস্ত, অনেকের ঘা লাগে, কিছু করার নেই। তাই আপনাদের বলছি, ঘা লাগছে না তো বাপ? হ্যাঁ, তোরা তো সব নিরপরাধ মানুষ, পুরো ফেরেশতা, তোদের লাগার কথা না, যা লাগবে পেছনে। কথা বলে না। একটু মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে ওয়া আলা